নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরও আমাদের একটা ব্লগে। তো এটা হচ্ছে কলেজের পরে আমরা কীরমভাবে লাইফ লিড করছি না করছি। আর তোমরা ব্লগে দেখেই নিয়েছো যে কলেজের ফেয়ারওয়েল হয়েছিল, সেখানে কি করেছি না করেছি। সো বেসিক্যালি এই ব্লগটায় তোমরা দেখতে যাবে যে আমরা এখন আফটার কলেজ কি করে কাটাচ্ছি আমাদের দিনগুলো। তো এখন আজকে হলো মঙ্গলবার, আজকে আমি আর বিবেক আমাদের কৃষ্ণনগরে বিবেকের পিসির বাড়ি, সেখানে যাচ্ছি। আসলে পিসি ছিল বিবেকদের বাড়ি, তো পিসি ফিরছে, তো পিসিগুলো চ তোরাও ঘুরে আসবি, আজ একটু ছুটি আছে তো চ। তো এখন আমি তো রেডি হয়ে গেছি, ওরা এখন শিয়ালদা থেকে ট্রেনে উঠে গেছে। তো ওরা এখানে আসলে আমি ট্রেনে উঠে যাব। তো চলো তারপর দেখাই কি করি না করি। চলো এখন যাওয়া যায়। ফাইনালি উঠে গেছি আমি ট্রেনে। আর এই যে বিবেক, এই যে ভাই, কি হয়েছে? তো কি হয়েছে তাতে? আমার জন্যই তো করেছিস। আর ওই যে ওইখানে পিসি বসে, সব গরমে অবস্থা খারাপ হয়ে গেছে এদের আস্তে আস্তে অর্ধেক। ঠিক আছে চলো এখন নেমে আবার দেখাচ্ছি কি করি। আমরা নেমে পড়েছি কৃষ্ণনগর, আর নেমেই এখানে পিসি এদেরকে খাওয়াচ্ছে, কোল্ড ড্রিঙ্কস বলছি সরি, লস্যি খাওয়াচ্ছে। এই যে এখানে পিসি রয়েছে, এখানে অয়ন, এখানে সায়ন, আর এই যে এখানে ভুক্কার। আমি জোরেই বলছি, এর থেকে বেশি জোর আমার গলায় আজকে আর নেই। আর এই দেখো খেয়েই যাচ্ছে। এত খাস কেন রে, এত খাস কেন? হ্যাঁ শুধু খাই চাপ। যাই হোক, আমরা এখন আবার বাড়ি পৌঁছে তারপর আবার দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি পিসিদের বাড়িতে। এখন পিসি করছে রান্না আমাদের জন্য, আর এখানে সবাই এখন রেস্ট নিচ্ছে। পৌঁছে গেছি অনেকক্ষণ আগে, কিন্তু আমরা ব্লগ আর করিনি কারণ এত গরম লাগছিল এসে, তাই জন্য। আরেকজনকে আমি দেখাতে পারবো না কারণ সে খালি গায়ে রয়েছে, সে এখন নেচারটা এনজয় করছে। ভেবে একটু মুখটা এসে দেখাবি তো, তোকে বডিটা দেখাতে হবে আমার। তো খালি গায়ে আছিস, গামছাটা গায়ে দিয়ে না, তারপরে আমি দেখাচ্ছি। তাহলে শুধু বিবেকের মুখ দর্শনটা হবে, মুখ দর্শন, কারণ তার নিচে আর দেখানো যাবে না। তো ঠিক আছে, দেখাও না, এত মোটা তো তোমার হাসবে আমাকে। না ওরম বিষয় নেই। বিষয়টা হচ্ছে এখন আমরা খাবো দাবো, খেয়ে দিয়ে উঠে বিকেলে জানি না কোথাও বেরোবো কি বেরোনো, কারণ এখনই বাজে 4:15 মতো। তো খাই টাই। আর এখানে আমাদের সায়ন দাদা সব পরিষ্কার টরিষ্কার করছে, উঠোন টুটন। তাকেও দেখাতে পাচ্ছি না কারণ সেও খালি গায়েই রয়েছে। অর্ধেক জনের প্রবলেম এটাই যে খালি গায়ে আছে, তাই দেখাতে পাচ্ছি না। যাই হোক, আপাতত জন্য টাকা, এই যার জন্য টাকা থেকে দিচ্ছি। তো ম্যাডাম এখন এখানে হচ্ছে মোমো ডো বানানো হচ্ছে। এই যে ইনি বানাচ্ছে এখন। কারণ আমরা বিকেলে কোথাও বেরোইনি, আমরা বাড়িতে বসে মোমো খাবো। এইখানে হচ্ছে মোমো ডো প্রিপেয়ার হচ্ছে, আর ওইখানে তোমার সব কিছু বাদ বাকি মিজা প্লা করা হচ্ছে। আই মিন মিজা সিন, রাইট? মিজা সিন না মিজা প্লা করা হচ্ছে না, মিজা সিন তো হচ্ছে F&B সেট আপে হয়। মিজা প্লা করা হচ্ছে সব কিছু কিচেনে। তো লেটস সি কি হয়, কিরকম বানায় অনুষ্কা। এটা ভালোই মোমো বানাই। আজকে প্রথমবার আমি বসেও বানাবে। ইয়েস, গরম গরম সার্ভ করে খাবে, মানে গরম গরম দেবো খাবে। হ্যাঁ, আর অন্যান্য সময় ঠান্ডা ঠান্ডা খায়, মানে আমি বাড়িতে বানাই তারপরে নিয়ে আসি। মানে আজকে বানাই আমি কালকে খেতে পারি, এরকম একটা। কখনো কখনো মানে 2-3 দিন পরও খাই। এইটা হয় না? না, এটাও হয় মাঝে মাঝে। মাঝে মাঝে স্ন্যাপচ্যাটের ভিতর দিয়ে খেলি। হ্যাঁ সেটা। তারপরে মাঝে মাঝে ফের আবার কাবাবও বানাই মোর মন পছন্দ মানুষদের জন্য, বাট আমার জন্য না। ঠিক আছে, যদি ব্লগ দেখে তো সে কমেন্ট করবে, দেখা যাবে কি হয়। তো চলো টাটা টাটা করে দেন। একটু পরে মোমো ফের আবার দেখাচ্ছি কিরকম বানানো না বানানো। তো অবশেষে বসতে পেরেছি। বলো পিসি, বাসন কি বলে বেশি নষ্ট করতে হবে না এক জায়গায়। পিসি আর এই যে বান্দরের মতন, এই যে দেখে নাও কোথায় বসে। এই জন্য একটা জায়গাটা তোমরা দেখেছো? হ্যাঁ, 25 ডিসেম্বর না, তার আগেও মায়াপুর ব্লকে। হ্যাঁ, তো 25 ডিসেম্বর পরেই আই গেস মায়াপুর এসেছিল ব্লগটা, বাট তার আগে আমি গেছিলাম মায়াপুর।
মানে একটু মিসম্যাচ হয়ে গেছিলো, যাই হোক। তো বেসিক্যালি আমাদের এখন মোমো করা হয়নি, আমি লাস্ট একটা ব্যাচ সেদ্ধ করতে বসে গেছি, কারণ গরম করছে। আমি সেই সন্ধ্যা থেকে করছি, আর ভাল লাগছে না, মানে গরম লেগে গেছে, তাই জন্য বসে গেছি। তো এখন পিসি আবার রাতের ডিনারের জন্য ঢুকে গেছে কিচেনে। তো এই আমাদের ছোট্ট সদস্য, এই যে পিসি করছে। আমার ক্যামেরাটা এরকম কেন হচ্ছে আমি জানি না, একটু ঝলসা ঝলসা লাগছে, আমি একটু মুছে নিই। পিসি এই যে মানে রান্না করে, আর এই যে আমাদের ছোট সদস্যর মোমো খাওয়া হয়ে গেছে। কেমন ছিল মোমোটা? ভালো, ঠিক আছে। তো চলো এখন আমরা দেখি এই বড় সদস্যরা খেয়ে এবার বলবে কেমন হয়েছে। তো যখন খাবে তখন রিয়াকশনটা নেবো। ফাইনালি মোমো কমপ্লিট। কেমন আছে? ভালো আছে? কি মিষ্টি আছে বল, অনেস্টলি কমপ্লিমেন্ট। সসটা পুরো ঝাল হয়ে গেছিল বলে একটু চিনি দিয়েছিলি তো, একটু চিনি আর লেবু দিয়েছিলাম। ভালো লাগছে বেশি? ভালো আছে? আরেকজন খাইনি, স্যার বলবেন খেয়ে কেমন হয়েছে। খা, এই যে দু থালা অয়নের খাওয়া হয়ে গেছে, আগেই রিভিউ দিয়ে দিয়েছে অয়ন। কেমন আছে? এই যে আরেকজন স্যুপ খাচ্ছে, বল স্যুপটা কেমন হয়েছে? ঠিক আছে, তো চলো এখন আমি খাই, সবাই ভালো বলে দিচ্ছে। এই যে ঠিক আছে, চলো এবার আমি খাই। খাওয়ার পর এখন আমরা বসে গেছি আবার ডিনার খেতে। সাথে সাথে বসিনি, অনেকক্ষণ পরই বসেছি, ক্লিপটা নেওয়া হয়নি আর কি বিষয়টা। মানে মোমো খাওয়ার পর আসলে কিছু করিও নি আমরা। পিসি রান্না করছিল, আমি আর ও এখানে বসে বসে এই ডাইনিং টেবিলেই বসে বসে আড্ডা মারছিলাম। তো ডিনারে পিসি করেছে গরম ভাত আর ডিমের ঝোল। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হচ্ছে পিসির বাড়ি এসে আমাদের, তাই তো? সেটা তো হয় প্রত্যেকবারই। আবার পিসি বলেছে কালকে আমাদেরকে চিকেন করে খাওয়াবে। আবার চিকেন করে খাওয়াবে, তারপর আমি ফের চলে যাবো এখান থেকে, আর ফের চলে আসবো এখানে। দেখা যাক, সেটা দেখা যাবে কি হবে না হবে। কারণ আমার তো এখানে আসতে পারি, যেতে ইচ্ছে করে। খেয়ে নিয়ে এবার খিদে পাচ্ছে, কারণ রাতে রাতারে শুয়ে পড়বো আর ভালো লাগছে না বন্ধুরা। তো লাস্ট ভিডিওটা তোমরা দেখতেই পেলে, আমরা মোমো টোমো খাওয়ার পর ডিনার করতে বসেছিলাম। ডিনার করে সবাই খুব টায়ার্ড ছিলাম, যেহেতু মানে পিসিরা সবাই শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসছে, অনেকটাই টায়ার্ড সবাই, তো ঘুমিয়ে গেছিলাম। রাতে কিছু করিনি, সকালবেলা উঠেও কিছু করিনি, উঠতে আজকে একটু বেলাই হয়ে গেছে, মানে প্রায় 10টাই ঘুম থেকে। আরেকজন খালি গায়ে আছে বলে অ্যাডভান্টেজটা নিচ্ছে, আর আমি দেখাতে পারছি না। কালকে থেকে শুধু খালি গায়ে আছে। কি করবো আমি, আমার দোষ, সেটা আমার দোষ। সে রয়েছে, তার বোঝা উচিত। যাই হোক, সেসব কথা বাদ দাও। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মানে আমাদের বাড়িতে যাওয়া হবে, বিবেক আর আমি যাবো না। তো যেটা বলছিলাম, তো আমরা এখন খেতে বসেছি, বেশি ভাত থাক বাড়ছে। তো বেড়ে দিই, তবে দেখাচ্ছি আমাদের জন্য এখন কী কী করেছি। চলো পিসি দিক, তবে আমাদের পিসি খেতে দিয়ে দিয়েছে। প্রথমে ছিল উচ্ছে ভাজা, পটল ভাজা, যেটার ক্লিপিং আমি নিতে ভুলে গেছি খিদের চোটে। কি শাক এটা? পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ একটা তরকারি করেছে, এই যে। আর এই যে মাংস, ঠিক আছে। তো চলো এখন খেয়ে নিই, খিদে পেয়ে গেছে বুঝলে, হেভি হয়েছে তরকারিটা, তো খাওয়া যাবে। কি আছে তোর রাগ ব্লগটা এবার হেভি হয়েছে, খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি। লাস্ট উইক কি নিয়েছিলাম? ও হ্যাঁ, আমরা কৃষ্ণনগরে খাচ্ছিলাম, তো তারপরে বেরোনোর কথা ছিল, তো আমরা এখন এই যে বাড়ি চলে এসেছি। এই যে আমাদের এক সঙ্গী এসছে, আজকে খাওয়া দাওয়া হবে আমাদের আজকে জমিয়ে। কৃষ্ণনগর থেকে ব্লগটা এখনো কন্টিনিউ করছিস? হ্যাঁ, র্যান্ডমলি ডে ব্লগ আমরা করছি, তাই জন্য। র্যান্ডমলি ডে, যাই হোক, বুঝে গেছিস তো, ডে ব্লগ, হ্যাঁ বুঝে যাওয়া নিয়ে মতলব। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা গল্প করছি, তো গল্পর তো যা গসিপ করি আমরা, সেগুলো তো দেওয়া যায় না আবার। আমরা যখন খাওয়া দাওয়া করবো তখন তখন আমরা দেখাবো। দেখাবো। আবার হ্যালো বন্ধুরা, সো বেসিক্যালি একটু লাইভ আপডেট দিতে আসলাম, যে আমার যারা মানে বান্ধবীরা এসেছিলো সব চলে গেছে। আমরা অনেকক্ষণ ধরে আজকে আড্ডা মেরেছি, আমরা লাঞ্চ করেছি, আমরা অনেক গসিপ করেছি। তো যেহেতু কথা বলছিলাম, সবাই এক জায়গায় হয়েছিলাম, তাই আমি বেশি ব্লগ করিনি, একটাই ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। কিন্তু বন্ধুরা সবাই এক জায়গায় বসেছিলাম, বারবার একটা কথা বলছি। যাই হোক, তারপরে লাঞ্চেরও আমি সেভাবে কিছু নিতে পারিনি। তো আমি আজকে লাঞ্চে রান্না করেছিলাম জিরা রাইস আর বাটার চিকেন। তো বল কেমন লাগলো তো জিরা রাইস আর বাটার চিকেন খেয়ে? ভালো হয়েছিল, ভালোই ছিল। জিরা রাইস আর বাটার চিকেন দুটোই ভালো হয়েছিল। আমার নিজের রান্না খেয়ে আমার নিজের মনে হয়েছে জিরা রাইসটা একটু নুন কম, আমি একটু নুন বেশি খাই। না, নুন কম হয়নি, তো
ওরা যেহেতু নুন কম খায় তো ওদের হয়তো ঠিক লেগেছে, আমি এর জন্য নুন কমটা দিয়েছিলাম। যাই হোক, সো বেসিক্যালি যেটা বলার জন্য ব্লগটা আবার করছি যে এরকমই কাটছে আমাদের কলেজের পর আফটার লাইফ এরকমভাবেই। তো চলো আজকের এই ব্লগটা এই অবধি, আবার তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগ নিয়ে দেখা হবে। আজকের এই ব্লগটা এই অবধি, Till then, take care. টাটা। Signing off from Anushka's house. অনুষ্কার হাউস, অনুষ্কান বিবেক লাইফ চ্যানেল সরি না, তাহলে কাছে লাগা। আচ্ছা ঠিক আছে, চলো আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। টাটা। Bye bye.